আসসালামু আলাইকুম। কাজী তালিম বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিভাবে ঘরে বসে আমরা পেওনারে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে পারি এবং ঘরে বসেই কিভাবে সেই মাস্টার কার্ডটি আমরা পেয়ে যেতে পারি। একটু অ্যাড করে রাখি, পেওনার বর্তমানে খুবই জনপ্রিয় একটি অ্যাকাউন্ট, যার মাধ্যমে অনলাইনের ম্যাক্সিমাম সেক্টর থেকে আমরা মানি ট্রানজাকশন করতে পারি এবং বাংলাদেশে যে কোনো ব্যাংকের বুথ থেকে খুব ইজিলি সেই টাকা উইথড্র করে নিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে আমরা পেওনারে আমাদের অ্যাকাউন্টটি খুলবো এবং ইজিলি একটি মাস্টার কার্ডের জন্য অর্ডার করে ঘরে বসে সেই কার্ডটি ফ্রিতে পেয়ে যাব। পেওনারে একটি অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে তা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। এরপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনি পেওনারের কার্ডটি লিঙ্ক করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলসটি লাগবে এখানে। তারপর লাগবে আপনার ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি খুলবেন। এরপর লাগবে হচ্ছে শিপিং অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি লাগবে আপনার মাস্টার কার্ডটি যে অ্যাড্রেসে আপনি রিসিভ করতে চান সেই অ্যাড্রেসটির জন্য। এরপর হচ্ছে আপনার পার্সোনাল ডিটেইলস, আপনার ডেট অফ বার্থ, আপনার নেম এক্সেট্রা। এখানে আমি আমার পেওনারের রেফারেল লিঙ্কটি দিয়ে দিচ্ছি। একটু বলে রাখি, আপনারা যদি সরাসরি পেওনারের সাইটে গিয়ে আপনাদের আইডিটি খুলেন, যদি সেখানে একটি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনারাও কোনো বোনাস পাবেন না বা আমিও কোনো বোনাস পাবো না। সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন বাট উইদাউট এনি বোনাস। বাট আপনি যদি রেফারেল লিঙ্কে গিয়ে খোলেন এবং আপনার কার্ডটি অ্যাক্টিভ করেন, সাথে সাথে আপনিও পেয়ে যাবেন $25 বোনাস এবং আপনি যার মাধ্যমে যার রেফারেল লিঙ্কে গিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলবেন সেও পেয়ে যাবে $25 বোনাস। যাই হোক, আমি আগে ফুল প্রসেসটি আপনাদের সামনে নিয়ে আসছি। আপনি যদি ব্রাউজারে গিয়ে www.payoneer.com লিখে ইন্টার দেন, সেক্ষেত্রে আপনার যে পেজটি চলে আসবে এই পেজটিতে সাইন আপ করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে বাট আপনি কোনো বোনাস পাবেন না। আর আপনি যদি রেফারেল লিঙ্ক ইউজ করে যান, যেমন এখানে আমি আমার রেফারেল লিঙ্কটি দিয়ে ঢুকেছি, তারপর আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে, পেওনারের হোম পেজ, বাট এখানে লেখা থাকবে সাইন আপ অ্যান্ড আর্ন $25। তো আপনি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করতে হবে, সাইন আপ অ্যান্ড আর্ন $25 ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাইন আপ করার জন্য এই পেজটি চলে আসবে। এখানে দেখুন দুইটি অপশন রয়েছে, ইন্ডিভিজুয়াল আর কোম্পানি। যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল পারপাসে কার্ডটি নিতে যাচ্ছি, তো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা দিবেন, আমি ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি। তারপর আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। এরপর ইমেল অ্যাড্রেসটি কপি করে পরের লাইনে বসিয়ে দিবেন। এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। আমি এগুলো জাস্ট ডেমো হিসেবে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট। আচ্ছা দেখুন, এখানে আমরা এমন একটি ডেট অফ বার্থ ইউজ করেছি যেটা বর্তমানে ইনভ্যালিড, কারণ এটা হচ্ছে আমি 1900 সাল ব্যবহার করেছি, যেটা পসিবল নয়। তো এক্ষেত্রে আপনারা আপনাদের অরিজিনাল ডেট অফ বার্থ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি। শুরুতে একটু একটা কথা বলে রাখি, আপনারা এখানে যে ইনফরমেশনগুলো দিবেন অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের সঙ্গে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ফার্স্ট নেম লাস্ট নেম প্রত্যেকটা ইনফরমেশন মিলতে হবে। আদারওয়াইজ পরবর্তীতে আপনার মানি ট্রানজ্যাকশনের সময় আপনি প্রবলেম ফেস করতে পারেন। তো যাই হোক, সম্পূর্ণ হয়ে গেলে, ইনফরমেশনগুলো দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনারা নেক্সট ক্লিক করবেন। এরপর সেকেন্ড পেজে দেখবেন আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রির জায়গায় আমরা বাংলাদেশ রাখবো। স্ট্রিট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটি এখানে আপনি দিয়ে দিবেন, আমি ডিটেলস দিচ্ছি না। পোস্ট নাম্বার, রোড নাম্বার সব সহ স্ট্রিট অ্যাড্রেস আপনারা 2 লাইনে এখানে সাবমিট করতে পারবেন। এরপর সিটি, আপনি যে সিটি থেকে অ্যাপ্লাই করছেন সেই সিটির নামটি দিবেন। পোস্টাল জিপ কোড, এখানে আপনার লোকাল এরিয়ার পোস্টাল জিপ কোডটি আপনারা দিয়ে দিবেন। দেন আপনার যদি কোনো ল্যান্ডলাইন থেকে থাকে, সেখানে যদি আপনি ওনাদের সঙ্গে কমিউনিকেট করতে চান তাহলে আপনি ল্যান্ডলাইন চুজ করতে পারেন, আদারওয়াইজ আপনি মোবাইল চুজ করবেন। এখানে আমি একটি ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি। সবগুলো ঘর ফিল আপ হয়ে গেলে নেক্সট ক্লিক করবেন। এরপর হচ্ছে সিকিউরিটি ডিটেলস, এক্ষেত্রে আপনাকে আপনার পাসওয়ার্ডটি এন্টার করতে হবে। এখানে একটু খেয়াল করবেন, এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন তার মধ্যে আপনার ক্যারেক্টার এবং নিউমেরিক ওয়ার্ড থাকতে হবে।
মানে আপনি ABCD এগুলো ইউজ করবেন, পাশাপাশি আপনাকে 1 2 3 4 এগুলো ইউজ করতে হবে, এবং আপনি যে লেটারগুলো ইউজ করবেন তার মধ্যে মিনিমাম একটি ক্যাপিটাল লেটার হতে হবে। আমি আপনাকে ডেমো হিসেবে দেখাচ্ছি। আপনি চাইলে এই ধরনের পাসওয়ার্ড ইউজ করতে পারেন, যার মধ্যে একটা লেটার অবশ্যই ক্যাপিটাল হতে হবে। আমি দিয়ে দিচ্ছি। এরপর আপনাকে আপনার সিকিউরিটি কোশ্চেনটি সেট করতে হবে। এখানে অনেকগুলো কোশ্চেন দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্দার যদি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে পেওনারের সাপোর্টের সঙ্গে কমিউনিকেট করার সময় আপনাকে অবশ্যই এই সিকিউরিটি কোশ্চেনটি জিজ্ঞেস করা হবে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার জন্য। সো খুবই গুরুত্ব সহকারে আপনারা আপনাদের এই সিকিউরিটি কোশ্চেনটি সেট করবেন এবং অবশ্যই এটি নোট করে রাখবেন। এখান থেকে আপনি যে কোনো একটি কোশ্চেন আপনি সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার স্কুলেরটি দিয়ে দিচ্ছি। তারপর আপনি এখানে আপনার NID নাম্বারটি দিবেন, কান্ট্রি বাংলাদেশ, নেক্সট। এরপর হচ্ছে লাস্ট স্টেজ। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে আপনার এই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, আপনি যে টাইপের ব্যাংক অ্যাকাউন্ট দিতে চাচ্ছেন, পার্সোনাল অথবা কোম্পানি, সেটি সিলেক্ট করবেন। আমি পার্সোনাল দিচ্ছি। ব্যাংক কান্ট্রি, আপনি কোন কান্ট্রির ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এই অ্যাকাউন্টটিকে লিঙ্ক করতে চাচ্ছেন সেই কান্ট্রি উল্লেখ করতে হবে। কারেন্সি BDT দিয়ে দিচ্ছি। ব্যাংক নেম, এখান থেকে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্টটির সঙ্গে লিঙ্ক করতে চাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্ট নাম্বার, এই 4টি তথ্য দেওয়ার পর আপনাকে নেক্সট আই অ্যাগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড আই অ্যাগ্রি দ্য প্রাইজিং অ্যান্ড ফিস, এই দুটি অপশনে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর সাবমিট দিলে আপনার অ্যাপ্লিকেশনটি ফুলফিল হয়ে যাবে। তো আমি অ্যাপ্লিকেশনটি ফুলফিল করছি না, আমি আপনাদের জন্য প্রিভিয়াসলি আগে থেকেই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি। তো আমি ওখান থেকে দেখাচ্ছি এরপর আপনাদের কি কি প্রসেস ফলো করতে হবে এবং কি কি ধরনের মেইল আপনারা পেওনার থেকে পাবেন। সেজন্য আমি শুরুতেই আমার মেইল অ্যাড্রেসে চলে যাচ্ছি। দেখুন, আপনি অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো ফুলফিল করে সাবমিট করার পর ফার্স্ট পেওনার থেকে আপনার যে মেইলটি আসবে সেটি কিছুটা এরকম হবে: থ্যাংক ইউ ফর চুজিং পেওনার, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইজ বিং রিভিউড। তার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে এবং এটি পেওনার থেকে রিভিউ করা হচ্ছে। ফার্স্ট আপনি এই মেইলটি পাবেন। এই মেইলটি পাওয়ার পর সেকেন্ড যে মেইলটি আপনারা পেওনার থেকে পাবেন তা হচ্ছে: ওয়েলকাম টু Payoneer, we are happy to tell you that your application been approved and you can now start receiving payments for companies around the world. তার মানে হচ্ছে আপনার পেওনারে আপনি যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছিলেন সেটি সাকসেসফুলি ওরা রিভিউ করে অ্যাপ্রুভ করেছে এবং এরপর থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি ইউজ করে কোম্পানির বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কোম্পানি থেকে আপনি আপনার ট্রানজ্যাকশনটি ইজিলি এই কার্ডের মাধ্যমে করতে পারবেন। যাই হোক, আমি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার পর সেখানে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পেওনারের খোলা একটি অ্যাকাউন্ট। এখানে লগ ইন করার পর আপনাদের এরকম একটি পেজ আসবে। তো আপনারা এই পেজটি আসার পর এখান থেকে মাস্টার কার্ডের জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করার পর আপনার অ্যাকাউন্টটি রিভিউ করা হবে এবং 2 থেকে 3 বিজনেস ডেসের মধ্যে আপনারা একটি মেইল পাবেন যে আপনার মাস্টার কার্ডটি কবে আপনার কাছে হ্যান্ড ওভার করা হবে। নর্মালি 2 থেকে 3 দিন সময় লাগে না, অনেক সময় 4-5 ঘন্টার মধ্যেও মেইলটি দিয়ে দেয়। তো ম্যাক্সিমাম আপনি 2 থেকে 3 বিজনেস ডের মধ্যেই এটি পেয়ে যাবেন। দেখুন, আমাকে পেওনার থেকে মেইলটি করা হয়েছিল: থ্যাঙ্কস ফর অ্যাপ্লাইং ফর এ পেওনার মাস্টার কার্ড, ইওর অ্যাপ্লিকেশন ইজ কারেন্টলি বিং রিভিউড। তার মানে আমি অ্যাপ্লিকেশন করার পর ওরা আমাদের অ্যাপ্লিকেশনটা রিভিউ করছে। যাই হোক, আমার কার্ডটি ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে অলরেডি। দেখুন, কংগ্রাচুলেশনস, ইওর অ্যাপ্লিকেশন ফর দ্য পেওনার প্রিপেড মাস্টার কার্ড হ্যাজ বিন অ্যাপ্রুভড। ইওর কার্ড has been sent to you by regular mail and it is estimated to arrive between 11th May 2017 and 22 May 2017। তার মানে হচ্ছে 11ই মে থেকে 22 মের মধ্যে আমার কার্ডটি আমার নির্দিষ্ট শিপিং অ্যাড্রেসে চলে আসবে। একটু বলে রাখি, সাধারণত পেওনার কখনোই ডেট মিস করে না। আপনি যে অ্যাড্রেসটি দিবেন শিপিং অ্যাড্রেসের ওইখানে আপনার রিলেটেড পোস্ট অফিসে ওরা অবশ্যই ইন টাইমের মধ্যে আপনার কার্ডটি পাঠিয়ে দেবে। বাট অনেক সময় দেখা যায় আমাদের পোস্টম্যানরা ইন টাইমে আমাদের বাসায় কার্ডগুলো ডেলিভারি করে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই নির্দিষ্ট পোস্ট অফিসে আপনাদের পোস্টম্যানের সঙ্গে এবং পোস্ট অফিসের কনসাল্ট পার্সনের সঙ্গে আপনারা কমিউনিকেট করবেন। সেক্ষেত্রে আপনাদের কার্ডটি পেতে কোনো ধরনের হ্যারাসমেন্ট ফিল করতে হবে না। তো যাই হোক, কার্ড আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখানে দেখবেন ইউএস ব্যালেন্সের এখানে আপনার প্রিপেইড কার্ড নাম্বার সহ একটি অপশন থাকবে।
এই অপশনটিকে যদি আপনি চুজ করেন, কার্ডটি চুজ করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে, দেখুন এখানে লেখা আসছে ভিউ ইউর স্ট্যাটাস অ্যান্ড অ্যাক্টিভ ইউর কার্ড। তার মানে আমার কার্ডটি কিন্তু এখনো অ্যাক্টিভ করা হয়নি। কারণ আপনি অবশ্যই মনে রাখবেন, আপনি তখনই আপনার $25 বোনাস পাবেন বা আপনি কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন যখন আপনি আপনার কার্ডটি সাকসেসফুলি অ্যাক্টিভ করবেন। তো পেওনারের কার্ডটি সাকসেসফুলি অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনাকে $100 আপনার অ্যাকাউন্টে লোড করতে হবে। আপনি যখন $100 আপনার অ্যাকাউন্টে লোড করবেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার $25 বোনাস পেয়ে যাবেন এবং আপনি যার মাধ্যমে রেফার করে আপনি অ্যাকাউন্টটি খুলেছিলেন সেও $25 পেয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন, আপনার রেফারার আইডি এবং আপনি অবশ্যই দুইজনের অ্যাকাউন্টই অ্যাক্টিভ থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনারা দুইজন আপনারা বোনাসটি পেয়ে যাবেন, আদারওয়াইজ আপনারা কিন্তু বোনাসটি পাবেন না। দেখুন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর গ্লোবাল পেমেন্ট সার্ভিস, উইথড্র টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভিউ ট্রানজ্যাকশন, পেমেন্ট হিস্ট্রি, এই সবগুলো অপশন আপনার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে খুব সহজেই আপনারা পেওনারে অ্যাপ্লাই করে আপনাদের একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং বাংলাদেশে বসে ঘরেই আপনারা আপনাদের পেওনারের মাস্টার কার্ডটি রিসিভ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে যদি আপনারা অনলাইনে যে কোনো ধরনের কাজ করতে চান। একটু বলে রাখবো, আপনারা যদি কোনোভাবেই অনলাইনে কোনো কাজ না করেন এবং চিন্তা করে থাকেন যে পেওনারের মাস্টার কার্ডটি শুধুমাত্র রেফার করে বোনাসের উদ্দেশ্যে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আমি বলবো কোনো ধরনের কোনো দরকার নেই। কারণ আপনারা বাংলাদেশে বসে যদি বাংলাদেশের টাকা পেওনারে আপলোড করে আপনারা সেখান থেকে ইনকাম করতে চান, এটা পসিবল নয়। বাংলাদেশ থেকে তারাই পেওনার কার্ড ইউজ করে যারা কিনা বিদেশের বিভিন্ন সাইডে অনলাইন আউটসোর্সিং রিলেটেড কাজ করে। তো আপনারা যদি আউটসোর্সিং কাজে ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রেই আপনারা পেওনার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা এবং ইজিলি আপনারা এই কার্ডটি পেয়ে যেতে পারেন। তো অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাদেরকে ইন্সপায়ার করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। খোদা হাফেজ।